ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের আকর্ষণ বিদেশি স্টল ও প্যাভিলিয়নে। স্টলগুলোয় বেচা কেনাও চোখে পড়ার মতো। তবে আন্তর্জাতিক মেলা হলেও বরাবরের মতো হাতে গোনা মাত্র কয়েকটি দেশ অংশ নেয়। এবারও পণ্যের বৈচিত্র্য নেই, এমনটাই বলছেন ক্রেতারা। আর এক মাসের জন্য উচ্চ আবাসন ব্যয়ে দিশেহারা বিদেশি বিক্রেতারা। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারও দেশির পাশাপাশি বিদেশি পাহাড়ি পণ্যের দিকে ঝোঁক ক্রেতার। শীত জেঁকে বসায় চাহিদা বেড়েছে কাশ্মীরি শাল, চাদর ও কোটির। মেলায় মিলছে দামি পাথরের ইরানি গয়না, টার্কিশ কার্পেট ও পাকিস্তানি জুতা। তবে খুব বেশি দেশ অংশ না নেয়ায় এবারও পণ্যের তেমন বৈচিত্র্য নেই, এমনটাই বলছেন ক্রেতারা। এগুলো সাধারণত সচরাচর আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো অথেন্টিক এবং একেবারেই জেনুইন, যার কারণে এটা আমি ইন্সপায়ার্ড হয়ে পারচেস করেছি। এখানে যদি আরও অনেক অন্যান্য কান্ট্রির ইয়েগুলোও আসতো, আরও প্রোডাক্ট, আরও ভ্যারাইটিস প্রোডাক্ট থাকতো, তাহলে আমার মনে হয় যে কাস্টমারও অনেক বেশি হতো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এদিকে ভিনদেশি বিক্রেতারা বলছেন, মেলার ভেন্যু ঢাকা থেকে দূরে হওয়ায় থাকা, খাওয়া ও যাতায়াত খরচ মিটিয়ে কাঙ্ক্ষিত মুনাফা পাবেন না তারা। আমি কাশ্মীর থেকে এসেছি, কিন্তু এক মাসে আমার বাসা ভাড়া ও যাতায়াত খরচ অনেক পড়ে যায়। তাই এত দূর থেকে এসে ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ নিয়ে ফিরে যেতে পারি কিনা সন্দেহ। বাংলাদেশের সরকার বদল হয়েছে, তাই নতুন সরকারের প্রতি আমাদের কিছু প্রত্যাশা আছে। আশা করছি তারা অচিরেই সেগুলো বিবেচনা করবেন। এদিকে মেলা ভালো মতো চলে না, আমরা খুবই লসে প্রোডাক্ট থাকে। কর্তৃপক্ষ কার্যকর কিছু উদ্যোগ নিলে আগামীতে আরও অনেক দেশ মেলায় অংশ নেবে বলে প্রত্যাশা তাদের। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা।